তো গাইস সবাইকে নমস্কার, রাধে রাধে। তো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বিএম অডিও। তো গাইস আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমি নাকি কাস্টমারদের সাথে মানে কি বলে নাকি গরমবাজি দেখিয়ে কথাবার্তা বলি। ঠিক আছে, হ্যাঁ আমি মানি যে গরমবাজি কথাবার্তা আমি বলি। তো কারণটা সেটাও আমি তোমাদেরকে উল্লেখ করে বলে দিচ্ছি। তো প্রথম কথা হচ্ছে তোমরা এই পোস্টারটা দেখে নাও, এটা ভালো করে দেখে নাও কি লেখা আছে। এটাতে লেখা আছে বিএম অডিও পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। আর শুভ শারদীয়া উপলক্ষে বিএম অডিও প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে, ঠিক আছে, দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ। এবার কথা হচ্ছে কি যে আমি কিন্তু প্রতি বছর এই দুর্গাপুজোর আগে মহালয়ার দিন বস্ত্র বিতরণ করতে, সেটা তোমরা কিন্তু সবাই জানো। আগে কিন্তু আমি একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে দিতাম, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিজে মিক্সার অ্যাসোসিয়েশন উইথ ডিস্ট্রিবিউট লাভ। তো আমি কিন্তু পয়সা দিয়ে দিতাম, বস্ত্র বিতরণ করে একটা দুটো দিতাম, তারপর আমি চলে আসতাম। কিসের জন্য না, আমার কাছে টাইমটা বেশি থাকতো না, আমি ব্যস্ত থাকতাম। তো এবছর কেসটা কি হয়েছে, আমি টাইম বার করে বস্ত্র আরো কিনে লিস্ট বানিয়ে নাম দিয়ে আমি এক এক করে অলরেডি বিতরণ করেছি। ঠিক আছে, সেটা কিন্তু এবছর কিন্তু মান্দারে করেছে। আগে তাজপুর বাকি বালিসা এদিকে হতো, এবছর কিন্তু মান্দারে করেছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এক এক করে দেখিয়ে দিচ্ছে। এই যে এটা একটা দেখো, এই যে করেছি, তারপরে ফটোগুলো তুলেছে, এই যে করেছি, আমি ফটোগুলো মাগিয়েছি। তো এই যে দেখে নাও, এবছর কার আমি স্মৃতি তোমাদের দেখাচ্ছি, যে ভালো করে দেখে নাও। তো দেখতে পাচ্ছ বিতরণ করছি, মানে আজকে এটা আজকে করে, তারপর আমি ভিডিওটা শুট করছি। তো তোমাদের একটা কথা বলি, দেখো আমি কেমন কেমন বিহেভিয়ার করি মানুষের সাথে। আমাদের এখানে পূর্ব মেদিনীপুরে না বাকি লোক ক্যাবিনেটও বানায়, স্পিকার মানে ক্যাবিনেট, বাকি এই কিছু কি1 সুইটন স্পিকার না বিক্রি করছে, বাকি কিছু মিস্ত্রিও আছে। তো এবার আমার নিজস্ব ক্যাবিনেটও আছে, নিজস্ব ব্র্যান্ডের বিএমওডি স্পিকারও আছে। তো তোমরা যারা জানো না, নতুন হয়তো ভিডিওটা দেখছো, তারা গিয়ে বাকি ভিডিও দেখো, দিলে বুঝতে পারো যে আমার কি কি স্পিকার। কারণ এই ভিডিওতে আমি আবার স্পিকার দেখাবো, তো ভিডিও আরো বেশি লং হয়ে যাবে। তো সেজন্য শর্টে আমি তোমাদের বলে দিচ্ছি, কথা স্পিডে বলছি, মানে বুঝতে পারছো খুবই ব্যস্ত আছি। তো এবার কেসটা কি হচ্ছে যে একটা কাস্টমার যখন আমাদেরকে ফোন করে না, তখন প্রচুর গাঁট জ্বালায়। যে কাস্টমার মাল নিবে তার একটা কথা বলার বিহেভিয়ার আলাদা, আর যে মাল নিবে না টাইম পাস করবে তার একটা কথা বিহেভিয়ার একটা আলাদা থাকে, সেটা আমরা বুঝি। তবু আমাদের প্রোডাক্ট সেল হচ্ছে, কেন সেল হচ্ছে? একটা কথা বলো, একটা ঘরোয়া কাস্টমার ফোন করবে, দাদা তোমার কাছে 8 ইঞ্চি স্পিকার হবে? তুমি বলো, আমি ইউটিউবে কতবার বলেছি যে আমার কাছে 8 ইঞ্চি স্পিকার নেই, আমাদের কাছে 10 ইঞ্চি 500 মিনিমাম ছোট স্পিকার, তারপর 12 ইঞ্চি 200, তারপর হাই ওয়াটেজ বলেছি। তারপরে যদি ফোন করে গাঁট জ্বালাই যে দাদা 8 ইঞ্চি স্পিকার হবে, গাঁটটা জ্বলবে কি জ্বলবে না বলো? এক, দাদা তুমি ইউনিট বানাও, গাঁট জ্বলবে কি জ্বলবে না বলো? তারপরে নেক্সট, দাদা আমি একটা সেট আপ করবো, কি না 12-15 সেট আপ, ক্যাবিনেট কত পড়বে? না এত টাকা। কি করবে? না এত টাকা। স্পিকার কত ওয়াট, কত টাকা পড়বে? না এত টাকা। দাদা ওর মাল বাজাতে গেলে কি এমপ্লিফায়ার ইউজ হবে? এ ভাই এত গান না জ্বালিয়ে না, কি মাল করবে, কোথা থেকে বলছো? দোকানে আসো, দোকানে এসে কথা বলো। এই কথা বললাম আমি, বলো কথাটা কিছু খারাপ বললাম? তুমি একটা সেট আপ করবে, দাদা 12-15 সেট আপ করবো, এই কত টাকা বাজেট পড়তে পারে বলো। না আমাকে ভেঙে ভেঙে বলো, কেন তোমার বাবার চাকর আছিনি ভেঙে ভেঙে বলবো? সারাদিন বাড়া তুমি যদি এটা বলো যে সারাদিন যদি আমাকে এরকম 50টা কাস্টমার ফোন করে, তাহলে তোমাদেরকে চাকরে যে 50টা কাস্টমার আমাকে প্রাইস দেওয়ার জন্য, প্রাইস দেখার হলে তোমরা চলে যাও ইউটিউবে ছাড়া আছে, দেখে নাও আলাদা আলাদা ভিডিওতে। তার মধ্যে 10,000 5,000 কি 20,000 এদিক ওদিক হবে, কারণ লক্ষ টাকার ব্যবসা করতে এদিক ওদিক হবে, সজা হিসাব নাকি না আর কিছু। এবার সিরিয়াসলি যদি সেট আপ করবে, আমি তো বলি যে প্রাইস জানতে হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। তো ফোন করে কেন গাঁটটা চালাও? আগে তোমাদের লুজ পয়েন্টটা দেখো, তারপরে আমাকে বলতে আসবে। কারণ আমি বারবার বলেছি প্রাইস জানতে হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে, ফোন করে গাঁটটা চালাতে না। ফোন করে তুমি একটা যদি জিনিস নিবে, স্পিকার জিনিস নিবে, আমি তোমাকে প্রাইসটা বলে দেবো, সঙ্গে সঙ্গে পেমেন্ট করো, অ্যাডভান্স আমি বিলও পাঠিয়ে দিচ্ছি, সেটা প্রত্যেকটা কাস্টমার জন্য সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছি, সেটা করছি। কিন্তু আমাকে একটা কথা বলো, এই যে বাকি আমাদের এখানে ক্যাবিনেট যে বানায় না, পূর্ব মেদিনীপুরে কিছু কিছু ক্যাবিনেট সেন্টার আছে, ফোন করবে, সে যে কোনো ক্যাবিনেট আমি বলে দিচ্ছি, বাকি যেসব ক্যাবিনেট গুলো আছে আমি নাম ধরে বলছি না, আমি তোমাকে ডাইরেক্ট বলছি। ফোন করবে কিছু কাস্টমার, ফোন করে তাদেরকে, আমাদের সামনেও কাস্টমার ফোন করে মাল বুক করার জন্য ফোন করেছিল, দাদা ফোরের পপেস কত টাকা? না এত টাকা করে জোড়া। ঠিক আছে, 50,000 টাকা জোড়া। না দাদা 4 পিস লাগবে, কি করবো? হ্যাঁ ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমি তোমার অ্যাডভান্স করে দাও এখনই। কেন কত? না 20,000 টাকা অ্যাডভান্স করে দাও। 20,000 টাকা অ্যাডভান্স করে দিল, 20,000 টাকা অ্যাডভান্স করে দিল। তারপর যখন মালের ডেট দিবে না, যে দাদা অমুক ডেটে মাল হয়নি, তারপর তাকে 10 বার ঘুরাচ্ছে। তারপর ক্যাবিনেট যেখানে বললো যে দাদা আমার যেখানে 8 পিস ক্যাবিনেট যাওয়ার কথা ছিল, সেখানে 10 পিস ক্যাবিনেট, কি 6 পিস ক্যাবিনেট, কি মেশিনের পয়সাও তাকে অ্যাডভান্স দিচ্ছে, যে আমার মেশিন লাগবে, মেশিনও দাদা আমি আপনার কাছ থেকে মেশিনটাও নিয়ে নিচ্ছি, আপনি মেশিনটাও দিয়ে দিন, সেই স্পিকার ক্ষেত্রে মেশিনটা ভালো বাজবে। মেশিন দিচ্ছে না, আর মেশিন যদি না দিচ্ছে, সেই মেশিনের পয়সা রিটার্নও দিচ্ছে না।
এবার বলো আমি যদি কাস্টমারকে, হ্যাঁ দাদা ঠিক আছে আমি না আপনাকে কেবিনেটটা না অমুক দিন দিয়ে দিব, বুঝতে পেরে গেছেন, ঠিক আছে আপনি একটা কাজ করুন 30,000 টাকা মেরে দিন, ঠিক আছে আমি করে নিচ্ছি, এই যে শুরু শুরু কথা বলে না পয়সাটা চিয়ে তারপর যে কোনো কাস্টমার যে রেসপন্স দিব না, এভাবে গান মারানো ব্যবসা আমি করি না। যা হবে ফেস টু ফেস বলি, যদি বোকা চোদাও বলি না ফেস টু ফেস বলবো, ঠিক আছে যা বলবো ফেস টু ফেস বলবো। তুমি সামনে আসো, আমার সঙ্গে ব্যবসা করো, আমার সাথে কারবার করো, তখন বুঝতে পারো যে আমি ছেলেটা কিরকম। যা বলি ফেস টু ফেস করি। এই যে কিছু লোক ডায়লগ মারবে না, বলে এগুলো আমি কি 15,000 20,000 টাকা খরচা করে এগুলো করতে পারি, তাহলে এত ধনধর ব্র্যান্ড আছে 1 টাকা পর্যন্ত লোকের জন্য না। তাহলে একটা কথা বলি দেখো, লোকের জন্য 1 টাকা বেরোয় না। আর যদি বেরোতো তাহলে তুমি ভাবো একটা মদ খেতে গেলে, মদ খেতে বারে বা মদ দোকানে একটা 750 কিনা 375, আমি তো খাই না ভাই, 14 গোষ্ঠী জানে যে দাম কত। যদি 600 টাকা কি 700 টাকাও বলে না, সেখানে বলে যে দাদা 5 টাকা কম হবে না, সেখানে বলে না একবার যে দাদা 5 টাকা কম নাও। কিন্তু বোকা চোদা মানুষ দেখো শালা, এত হারামি বাচ্চা মানুষ, আমি ডাইরেক্ট বলছি কত হারামি বাচ্চা মানুষ মনসত্ব দেখো। একটা লোক রোদে বসে মানো নারকেলের জল বিক্রি করছে, ডাবের জল বিক্রি করছে, কি ডাব বিক্রি করছে কেটে মানুষকে জল খাওয়ানোর জন্য, সেখানে যদি সে 25 টাকা বলেছে না, দাদা 20 টাকা হবে না। আরে ডাব খেলে নিজের শরীরে না এনার্জি আসে, নিজের শরীরটা ভালো থাকে, আর মদ খেলে নিজের শরীরটা শেষ হয়ে যায়, আর সেখানে কোনো দাম দরদ হয় না। আরে ভালো জিনিসটা বিক্রি করছে, এখানে দাম দরদ হয়। আমি যেটা বলি ফেস টু ফেস বলি, তাতে কারো ভালো লাগে ভালো, খারাপ লাগে আরো ভালো, বুঝতে পারলে। আমি সেরকমই ছেলে, আগেও দেখেছিলে যেরকম, এখনো আমি আছি সেরকম। গান মস্তি কথাবার্তা আমার কাছে চলবে না, অ্যাটিটিউড কথাবার্তা আমার কাছে চলবে না, ওভার স্মার্ট কথাবার্তা আমার কাছে চলবে না। যা বলবে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো, ঠিক আছে তুমি একটা নতুন সেট আপ করবে, মেসেজ করে বলো তোমার স্টুডেন্ট বলে দাও, আমি তোমাকে প্রাইসটা দিয়ে দিব। তুমি বলে দাদা কেবিনেটের কত রেট, তুমি কেবিনেট নিলে কি মেসেজ নিবে না? কেবিনেট কি জিবে ঠেকে তার চালিয়ে মালটা চালাবে? আরে কেবিনেট করতে তোমার প্রেসার বোর্ড নিতে হবে, ইকুয়ালাইজার নিতে হবে, স্পিকার লাগাতে হবে, মেশিন লাগাতে হবে, স্টেবিলাইজার লাগাতে হবে, যাবতীয় লাগাতে হবে। আমাদের একটা মাল করছি, আমাদের একটা আইডিয়া আছে, সেই জন্য বলছি যারা 4 সেট আপ করতে গেলে 12-15 কত টাকা পড়বে, এত টাকা, কি 18-15 করলে কত টাকা, এত টাকা, কি 6টা মাল করবো কত টাকা, এত টাকা। আমি সদা ডাইরেক্ট বলে দেবো এত টাকা। তারপর যখন মালটা করবে, কি তোমার ধরো বাজেট হয়নি, কি 6 মাস পরে বাজেট হবে, 6 মাস পরে আমার কাছে আসো, তোমাকে পাই টু পাই হিসাব দিয়ে দিব। তার মানে এটা নয় যে আমার ধরো কেবিনেট ধরো একটা যেরকম 2 বেস একটা 15,000 টাকা রেট, কি ধরো একটা স্পিকার 18 ইঞ্চি 1800 15,500 টাকা রেট, আমি তো তোমার কাছে সেখানে 20,000 টাকা লাগাবো না। যেটা রেট লাগাবো তার রেট অনুযায়ী তুমি মার্কেটও জিনিসের ইনকোয়ারি করে নেবে, ম্যাচিং করে নেবে। কি একটা CA20, আমি যে অরিজিনাল CA20 দিচ্ছি তার রেটটা কি আছে, তাই নাকি? যে আমি CA20 যেসব লোককে দিচ্ছি তার থেকে বেশি প্রাইস নিচ্ছে সেটাকে দেখে নাও। কিন্তু এটাই 40+ তোমাকে দিচ্ছে, 40+ মার্কেটে কি প্রাইস আছে তার সাথে তুমি মিলিয়ে নিবে। যখন যদি 2,000 টাকা বেশি বলবে আমাকে যে তা 2,000 টাকা কেন বেশি লাগিয়েছো, মার্কেটে তো এই প্রাইস বলছে, তাহলে তুমি আমার কাছে 2,000 টাকা রিটার্ন নিয়ে নিও না। কে বলছে? একজনের কাছে 700 টাকা বেল্টে, সরি 900 টাকা, একজনের কাছে 900 টাকা বেল্টের প্রাইস বেশি নিয়ে নিয়েছিলাম, বেশি দূর নাই, হলদিয়ারি, এই যে হলদিয়া বন্ধুরা আছে না, তো সেই হলদিয়ারি কাস্টমার, সে আমাকে বলে দাদা বেল্টের পয়সা তো বেশি লেগে গেছে, কত টাকা না 900 টাকা। আমি বললাম দাদা আমি হিসাব করে নিয়েছি, দাদা মিস্টেক হতে পারে, হিসাব করলাম দেখলাম 900 টাকা বেশি আছে, আমি সঙ্গে সঙ্গে তাকে রিটার্ন করে দিয়েছি, সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিয়েছি, এখানে কোনো চব্য নেই, ক্লিয়ার, বুঝতে পেরে গেছো? কিছু কিছু কাস্টমার সত্যিকার যদি গান মস্তি করে না, তাদের সাথে গান মস্তি করতেও ভালো লাগে। কেন জানো তো? একটা কাস্টমার বলেছে দে দাদা 1800 ওয়াট হবে কি 1250 হবে স্পিকার, হ্যাঁ আছে দাদা, কি স্টক নেই, আপনি অ্যাডভান্স করে আপনার মাল রেখে দিচ্ছি। সে অ্যাডভান্স করে দাদা অমুক দিন আমি নিয়ে যাচ্ছি, এখন 10-15 টাকা আমি অ্যাডভান্স করে দিই, অ্যাডভান্স করে দিলো। তার জন্য আমি মালটা 10 পিস সাইড করে রেখে দিলাম, কারণ কখন স্টক থাকবে থাকবে না। তার মালটা রাখার পরে একটা কাস্টমারকে ফোন করেছে দাদা 1800 ওয়াট হবে কি 1250 হবে, তার মালটা কিন্তু দিলাম না, যে দাদা না অ্যাডভান্স করা আছে তার, আমি তার মালটা দিতে পারবো, নেক্সট স্টক হলে আমি আপনাকে দিয়ে দেবো। তো অ্যাডভান্স করার পর সেই কাস্টমারের মালটা কিন্তু আমি স্টক রেখে দিয়েছি। তারপরে কিছুদিন পরে যে কাস্টমারটা মাল নেওয়ার কথা ছিল, ঠিক আছে, তো সে মালটা কিন্তু নিল না, অ্যাডভান্স দেওয়ার পর নিল না। তার জন্য একটা কাস্টমার ছিল, সে যদি না নিত আগে থেকে বলে দিতে পারতো, যদি ক্যান্সেল হয়ে যেত তাহলে আমি সেই মালটা অন্য কাউকে দিয়ে দিতে পারতাম। তাহলে তার অ্যাডভান্স নিয়ে আমি মালটা তার জন্য গোডাউনে রাখলাম, এই কাস্টমারকে দিলাম না, যে কাস্টমার নিবে বলছিল। আমি তাকে না বললাম যে দাদা হবে না, এখন স্টক নেই, আপনি যদি পারেন অন্য ব্র্যান্ড মাল নিয়ে নিন, না হলে হোল্ড করে যান। তার অ্যাডভান্স থাকার সত্ত্বেও আমি মালটা রেখে দিয়েছি, সে কিন্তু মালটা নিল না। মালটা বলে দাদা আমি নিব না এখন, কি সেকেন্ড হ্যান্ড অন্য Q1 কি সুইটন পেয়ে গেছি সেকেন্ড হ্যান্ড, আমি এখন নিতে চাইছি না, কি পয়সার প্রবলেম, হ্যাঁ প্রবলেম তেন প্রবলেম, না বললো, সে মালটা ক্যান্সেল করে দিল। আমি তাকে ঝাড়াও দিলাম যে তোমার জন্য আমি অন্য কাস্টমারকে মালটা কিন্তু দিইনি, আবার তবুও তুমি পয়সাটা রিটার্ন চাইছো, রিটার্ন দিব, তোমার মালটা সেল করতে দাও তারপরে আমি তোমাকে দিব, কথা বলে দিলাম ডাইরেক্ট। না আমার পয়সা আর্জেন্ট আছে, হ্যানো আর্জেন্ট আছে, তেন আর্জেন্ট আছে, এটা কি করা ঠিক আছে? তুমি আমাকে বলো। তাহলে এই ধরনের কাস্টমারকে তুমি কি বলবে বলো? এই যে কাস্টমার গান মস্তিগুলো করে, এটা কি ঠিক? এই যে গান মস্তিগুলো করে, এটা কি ঠিক? তোমাকে তো এটা বোঝা দরকার যে দাদা আমি তো তাকে পয়সাটা অ্যাডভান্স করেছিলাম, আমার মালটা সে গোডাউনে রেখেছিল, সেই সময় অন্য কাস্টমার তাকে ফোন করেছে মালটা নেওয়ার জন্য, আমার মালটা কিন্তু তাকে দেয়নি।
তাকে দেয়নি, রেখে দিয়েছে। তো সেই মালটা যদি তাকে দিত তাহলে পয়সা ব্যবসা হতো, কি পয়সা 2 টাকা হলেও আসতো। ব্যবসা করছি মানে 2 টাকা কামানোর জন্য। কেউ 10 টাকা কামাচ্ছে কামাক, আমি তো 2 টাকা কামানোর জন্য বসে আছি। তোমার মালটা আমি কিন্তু তাকে দিইনি, আমি রেখে দিয়েছি। মাল চলে যাবে সেটা বাদ দাও, কিন্তু 2 দিন 5 দিন তোমাকে একটা হোল্ড করতে হবে, যে মালটা আমি অন্য কাস্টমারকে দিয়ে দিলে তারপর তো পয়সাটা আমি তোমাকে কভার করে দেবো না। তো এইভাবে যদি বাহানা করে তাহলে কেমন লাগবে বলো? তো এইসব কাস্টমারদের সাথে গান মস্তি করতে ভালো লাগবে না? দিমাগ খারাপ হবে না? বলো দেখি। তোমরা জানো খালি অ্যাটিটিউড দেখে কথা বলাটা মেন ইম্পর্টেন্ট নয়। একটা কথা জানো যে মানুষের, এই যে কথা বলে যে মানুষের কথার সাথে পরিচয় দেয় সে মানুষটা কিরকম, এটা একদম ভুল কথা। আমি তোমাকে বলে দিলাম। তাহলে এইটা যদি না হতো না, তাহলে আমাদের পূর্ব মেদিনীপুরে এখন চিটিং বাজের ভর্তি হতো না, আর দালালের ভর্তি হতো না, বুঝলে? 90% পূর্ব মেদিনীপুরে ক্যাবিনেট সেন্টার দালালে চলছে, দালালে। এটা জানো তো, দালালে চলছে। তাহলে আমার ক্যাবিনেটের বেশি ইউটিউব চ্যানেল ছাড়া নেই কেন? আর এখনো পর্যন্ত বলছি, যত ক্যাবিনেট করছে না সেই ক্যাবিনেট গুলো নিয়ে আসো, চাইলে অফলাইন আমি স্পট আমি কম্পেয়ার করে দেখাবো না, কারণ পার্শ্ববর্তী ব্যবসা করছো তো, একই জেলাতে একই থানার মধ্যেও পড়ে যায়, পার্শ্ববর্তী থানাতে পড়ে যায়, সেই জন্য আমি ভিডিও ছাড়তে চাইছি না। তোমরা চলে আসবে ক্যাবিনেট নিয়ে, আমার ক্যাবিনেটের সাথে কম্পেয়ার করে নিবে, রেজাল্টও দেখে নাও আর কোয়ালিটিও দেখে নিও, তখন তোমরা বুঝে যাবে আমি সবকিছু কম্পেয়ার করে দেখাতে ভালোবাসি। বিশ্বাস না হলে চলে আসো আর কোয়ালিটি দেখে নাও, বুঝলে? যেরকম একটা কথা আছে না যে রয়্যাল এনফিল্ডের কোনো অ্যাডভার্টাইজ হয় না বেশি, আইফোনের অ্যাডভার্টাইজ হয় না বেশি, হয় 100-তে 1%। ওপো, ভিভো, রিয়েলমি এসব মোবাইলের থেকেও বা অন্যান্য হন্ডা ফন্ডা হিরোর থেকেও রয়্যাল এনফিল্ড অ্যাডভার্টাইজ কম হয়। তার মানে এটা নয় যে সে খারাপ বলে অ্যাডভার্টাইজ কম হচ্ছে বলে, বুঝতে পারলে? এটা বুঝো আগে।